যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সেটা মিথ্যা না, এটা সত্য বাস্তব ঘটনা। বাবাজি, এটা সত্য বাস্তব ঘটনা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, এই মাটির মুড়ামুড়ি শুরু হয়ে যাবে রে। এই মাটির কি হবে? মা যখন সন্তান প্রসব করে, এটা আমার শেষ কথা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি মনে হয় বয়ান। বাবাজি, অদস্ত বুজুর্গরা, এই মাটির মুড়ামুড়ি শুরু হয়ে যাবে রে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মা যখন মুড়ামুড়ি করতে করতে সন্তান প্রসব করে, এই মাটি মুড়ামুড়ি করতে 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 এই মাটির ভিতরে যত সম্পদ ছিল সব পেটে পেটে বের হয়ে যাবে। মানুষ এই মাটির নিচে ঘুমাইছিল কোটি কোটি বছর। ইসরাফিল বাঁশি বাজানো দ্বিতীয় ফুদা মারত, মাটি পেটে পেটে নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়িয়ে যাব। নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়িয়ে। আল্লাহ বলেন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে মানুষ, কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। তবে বাবাজি, কারো গায়ে বস্ত্র থাকবে না রে। কারো গায়ে জামা থাকবে না, তার গায়ে পোশাক থাকবে না, উলঙ্গ। নবীগণ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, বাবাজি ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনায়া বিনায়া হেপটায় হেপটায় কান্দে। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবো? আমি আয়েশার বড় লজ্জা হতেছে, হাসরের ময়দানে আমি আয়েশা কেমনে উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবী বলেন আয়েশা রে, আয়েশা কান্দিও না, লজ্জা বোধ করিও না। হাসরের ময়দানে উলঙ্গ হয়ে মানুষ দাঁড়াবে। আয়েশা রে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা পাবে না। দুনিয়ায় নিয়ে নিজের হিসাব নাই, পরার বদনাম নিয়ে ঘোরায়। নবী বলেন আয়েশা, হাসরের দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। নিজের আমল নামা নিয়ে নিজে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে পেরেশানি হতে হতে 50,000 বছর চলে যাবে।